এখন আমি রয়েছি বেথুয়াডাহরি বিডিও অফিস। আজকের দিনে আমাদের বেথুয়াডাহরি বিডিও অফিসে দুয়ারে সরকার বসেছিল। এই সরি দুয়ারে সরকার নয়, জনকল্যাণ শিবির। আমি তো ভুলেই গেছিলাম যে রাজ্যে সরকার বদল হয়ে গেছে, আর তাই আগের সরকারের মতন এই সরকারও আমাদের প্রথম থেকেই কাগজপত্র নিয়ে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। তবে যাই হোক, দুয়ারে সরকারের মতো এই জনকল্যাণ শিবির নিয়েও অনেকের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তবে আমার কোনো অভিযোগ নেই, তাই আমি কাগজপত্র নিয়ে চলে আসলাম লাইনে দাঁড়াতে। কারণ আমি জানি যেই সরকারই আসুক আমরা সেই বেকারই থাকবো। তবে আমি ভেবেছিলাম আমি বাদে সমস্ত বেকার ছেলেগুলোই চাকরি পেয়ে গেছে, আর আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি হয়ে গেছে। আর ওখানে গিয়ে দেখলাম অনেক বেকার ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করার চাকরিগুলো করছে। আর তারপরে ভিতরে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার পর আমি একটি ছোট্ট ভিডিও শুট নিয়ে নিলাম তোমাদের জন্য। এটা দেখানোর জন্য যে দেখো আমাদের বিডিও অফিসে জনকল্যাণ শিবির নিয়ে কোনো হৈহট্টগোল নেই, সবাই সুন্দরভাবে কাগজপত্র জমা দিচ্ছে আর বাড়ি চলে যাচ্ছে। তবে কতটা কার্যকরী সেটা আমার জানা নেই। আর এখন ওই যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছ ওই ম্যাডামটি আমাদের নাকাশিপাড়া অঞ্চলের কাগজপত্রগুলো জমা নিচ্ছিল। কিন্তু এখানে গিয়ে আমার সন্দেহজনক জিনিস শুধু একটাই লাগলো, কাগজপত্রগুলো শুধু জমাই নিয়ে যাচ্ছিল কিন্তু কাউকে কোনো রিসিভ কপি দিচ্ছিল না। তবে শুনলাম নাকি সকালের দিকে যারা জমা করেছে তাদেরকে রিসিভ কপি দিয়েছে। আর তাই কাগজপত্র জমা হওয়ার পরেও মনে ডাউট নিয়ে বাইরের দিকে চলে আসলাম। আর এই যে সেন্টুদা আর সাবদিদাও আমার সঙ্গে ছিল, সেটা তোমাদেরকে বলাই হয়নি। তবে বলা না হোক, দেখা তো হলো। বাই।